সনবাসগুলো বন্ধ করে দাও, সনবাস মাইক দিতে বলো। কি জন্য আনে সনবাসগুলো আমি নিজেও বুঝিনি। খানের ফর্দার মধ্যে আঘাত করে এগুলো, এগুলো কি পাগলা বিচারা। এই সনবাসগুলো বন্ধ করে দাও, মাইকে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান উনজিলা ইলাইহিল কুরআন সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবিল হুজ্জতি ওয়াল বুরহান ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم وصلى الله على نور كذو شدنو رها پیدا زمین
يذهب بمساكني فلك دل عشق شیدا صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ সেই রঙে রঙিন হলে আল্লাহর রাসূল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে উপস্থিত অধ্যকার দক্ষিণ পাবই চৌমোহনী জামে মসজিদ পরিচালনা কমিটি ও যুব সংঘের উদ্যোগে দক্ষিণ পাবই চৌমোহনী মাঠ প্রাঙ্গণে 14তম আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন 2020-এর সভাপতি জনাব আব্দুল শহীদ সাহেব সভাপতি অত্র জামে মসজিদ, জনাব আব্দুল মুমিন সাহেব সাবেক ইউপি সদস্য 7 নং ওয়ার্ড, জনাব মৌলানা ইমরান আলী সাহেব খতিব অত্র জামে মসজিদ, জনাব মোহাম্মদ মালয় মিয়া সাহেব হাজিপুর, অদ্বোধক জনাব মাহমুদুর রহমান কবির সাহেব মুবদাজিল্লো ডাইরেক্টর মলয় বাজার পল্লী বিদ্যুৎ সমিতি। বক্তব্য রাখলেন মুজাহিদ মিল্লাত আজিজ গ্রামী আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী দামাত বরকাতুল আলিয়ার সাহেব মেজো সাহেব জাদা, মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা মুফতি শেখ জাবির আহমদ কাদেরি আল হুসাইনি সাহেব মুবদাজিল্লো, খতিব ক্লিপত জামে মসজিদ লন্ডন। তশরিফ আনবেন মুজাহিদ মিল্লাত আজিজ গ্রামী মৌলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মুবদাজিল্লো, গদিনশীন ফৈজিয়া দরবার শরীফ চাপুর বিবাড়িয়া, মৌলানা হাফেজ আমির হুসেন রায়পুরি সাহেব নরসিংদী, মৌলানা আব্দুল মুহিত হাসানি সাহেব সুপার মির্জাপুর দাখিল মাদ্রাসা, আজিজি গ্রামের শাহের মোহাম্মদ মাসুমুর রশিদ কাদেরি, সভাপতি রাসবিয়া নুরে ইসলামী সংস্কৃতি ফোরাম বাংলাদেশ, জনাব প্রধান মেহমান জনাব আব্দুল বাসিত বাচ্চু চেয়ারম্যান 10 নং হাজিপুর ইউপি, অসংখ্য উলামা ইকরাম, অতিথিবৃন্দ, রেহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা।
এই লাইটগুলোর কারণে আমি কোনো শ্রোতাকে দেখতে পাচ্ছি না। এই যে লাইটগুলো, এই লাইটের মধ্যে যদি সাদা রঙের কিছু ছাতা থাকে, এটা এগুলোর জন্য আমি কোনো কাউকে দেখতে পাচ্ছি না। চোখের উপর কি লাইট দেওয়া হয়? আপনি এগুলো ঠিক করেন। মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলমিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। একটু উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, আসার পথে আছেন। স্টেজে তশরিফ ফরমা অসংখ্য উলামা ইকরাম এবং এলাকার সমাজসেবক, বুদ্ধিজীবী, আইনজীবী, যাদের আগমনে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে অসংখ্য পর্দানসীন মা বোন যারা পর্দার আড়ালে বসে বসে উলামা ইকরামের আলোচনা শুনছেন, তাদের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আপনারা সবাই আমার ভাষা বুঝতেছেন? কষ্ট তো হচ্ছে না? এটা একটু সরাই দেবো বাবা, আমার চোখের উপর লাইট দিও না, একটু কষ্ট করে। এই সবাই কথা বলবেন না। যাই হোক, আপনাদের শুকরিয়া আদায় করছি, প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন প্রত্যেকের হাজিরি আল্লাহ কবুল করুক, আমিন। মাশাআল্লাহ, এতক্ষণ যাবৎ আল্লামা পীরে তরিকত আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী দামাত বরকাতুল আলিয়ার মেজো সাহেবজাদা আজিজ গ্রামী জনাব আলহাজ মাওলানা মুফতি জাবির আহমদ আল কাদেরি আল হুসাইনি ও সবে মাত্র ইংল্যান্ড থেকে আসছেন। এখানে থাকেন না, কই থাকেন? লন্ডন। ওই দোয়া করবেন, সুন্দর ওয়াজ করেছেন। দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। ইনশাল্লাহ আমার পরক্ষণেও আপনারা তো সবাই আসছেন কোনো আমার ওয়াজ শোনার জন্য না, সবাই আসছেন তাহির হিসাব আসবে ওনার ওয়াজ শোনার জন্য। আসলে ছেলেরা একটা বিষয়বস্তু নির্ধারণ করেছেন। আসলে বিষয়বস্তুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলমে দ্বীনের গুরুত্ব, এলমে দ্বীন অর্জন করার গুরুত্ব অত্যন্ত একটা চমৎকার একটা বিষয়। এই বিষয়কে সামনে রেখে কোরআনে মাজিদ ফুরকানে হামিদ থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প সময়ে অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা একটু সবাইকে সামনে এগিয়ে আসবেন তো, কষ্ট করে সবাই সামনে চলে আসেন। বারংবার যেন নড়াচড়া করতে না হয়। কষ্ট হচ্ছে কি? আপনাদের কি কষ্ট হচ্ছে? এই লাইটটা একটু বন্ধ করে দেন তো বাবা,
ব্রেক বন্ধ করে দেন। এই লাইটে এখন আমি সবাইকে দেখতে পাচ্ছি। আগামীতে লাইট লাগাবেন এদিক থেকে, এভাবে চোখের উপর লাইট দিও না, চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর দিতে হলে একটা ও সাদা রঙের ছাতা আছে না, ওগুলা দিয়ে দিলে আর কোনো সমস্যা হয় না। আপনারা মাশাআল্লাহ শোনার কি আগ্রহ আছে নাকি? মাশাআল্লাহ। তাহলে আমি সরাসরি এদিক সেদিক না গিয়ে আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আবার তেলাওয়াত করব, অনুবাদ করব। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন অল্প আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছেন, আপনারা আমাকে একটু হেল্প করবেন। এগুলো আল্লাহর কালাম। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছেন বা ঈমান আনবে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যাদেরকে ইলমে দ্বীন দান করা হবে, এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করেন। সুবহানাল্লাহ। দুই প্রকারের বান্দা, এক নম্বর মুমিন, দ্বিতীয় নম্বর ঈমান আনার পরে যারা ইলমে দ্বীন, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, এক কথায় কোরআন সুন্নাহর জ্ঞান। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছেন এবং যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করেন, আল্লাহ উঁচু করেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখানে দুটো জিনিস, এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর ইলমে দ্বীন। আগে কিন্তু ঈমান আনতে হবে, আগে কিন্তু কি আনতে হবে? হুজুর ঈমান কিসের নাম? আমরা অনেকে মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়লে মুমিন হয়ে যায়। এই ধরনের অনেকের মনে আছে না? আপনার কথা বুঝতেছেন না মনে হয়। অনেকে ধারণা করে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়লে কি হয়ে যাবে? ঈমানদার হয়ে যাবে, মুমিন হয়ে যাবে। হ্যাঁ, ঈমান আনার জন্যে কলমা অবশ্যই পড়তে হবে। ঈমান আনার জন্যে কলমা অবশ্যই পড়তে হবে। তবে শুধু মুখে কলমা পড়লেই সে মুমিন হয় না। কারণ আপনি আমার মুখে মুখে পড়তে পারবেন? এটা কথা বুঝে না তো? আপনারা আমার মুখে মুখে পড়তে পারবেন? আজকের সবাই মনে করবেন যে আমরা একটা মাদ্রাসায় আসছি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য। সবাই তালেবে ইলম পড়ুন। ক্বালা, সবাই জবান খুলে বলুন। আপনারা যারা বসছেন হাঁটু উঠাই, এটা মাহফিলে বসার সিস্টেম না। হাঁটু ফেলে যদি সম্ভব হয় নামাজের মতো বসবেন, যদি কষ্ট হয় আসন পেতে বসবেন, বুক ভরা আল্লাহ এবং রসুলের প্রেম নিয়ে বসবেন। বেশিক্ষণ কষ্ট দেব না বাবা। আসছে অনেক দূর থেকে। কোথায়? চট্টগ্রাম। কোথায় আপনাদের? কুলাউড়া। ক্বালা, সবাই বলেন নাই।
قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا محبة له। এই হাদিসটাকে আমি বললাম না, আমার রাসূল বলছেন। এটা বুখারী, এগুলা বুখারী মুসলিমে ভাই। আল্লাহর নবী বলেন, যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, তার কাছে ঈমান নাই। শুধু মুখে কলমা পড়লে মুমিন হয় না। হ্যাঁ, কলমা পড়তেই হবে, তবে অন্তরের মধ্যে নবীর ভালোবাসা থাকতে হবে, নবীর প্রেম থাকতে হবে। আমার রাসূল ডাইরেক্ট বলে দিয়েছেন, লা ঈমান লিমান লা মুহাব্বাত লা। যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, তার কাছে ঈমানও নাই। তাহলে রাসূল পাকের মোহাব্বতের নাম কি? ঈমান। সবাই একটু জবান খুলে বলেন, রাসূল পাকের ভালোবাসার নাম ঈমান। হুজুর, নুরি হুজুর, ভালোবাসা তো আমাদের অন্তরে অনেকের আছে। বাবার অন্তরে ছেলে মেয়েদের মোহাব্বত, ছেলে মেয়েদের অন্তরে মা বাবার মোহাব্বত, স্বামীর অন্তরে স্ত্রীর মোহাব্বত, স্ত্রীর অন্তরে স্বামীর মোহাব্বত, এক বন্ধুর অন্তরে অপর বন্ধুর মোহাব্বত, ভালোবাসা আছে কি না? কি ওই ধরনের ভালোবাসার নাম কি ঈমান? না। আমার জাবের বলছেন, আমি শুনছিলাম, আপনারা ভালো করে খেয়াল করেন নেই, পড়ুন আমার মুখে মুখে। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন? আমি যে পড়াচ্ছি, আপনারা এই মুখে মুখে তেলাওয়াত করার সাথে সাথে আপনার ফেরেশতারা এগুলো রেকর্ড করতেছে, আর এই রেকর্ড কিয়ামতের ময়দানে আপনার আমার নেজাতের ওসিলা হবে। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, মহিলারা কি আমার ওয়াজ শুনতেছে? মা বোন কোথায় আছেন? মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, তোমাদের মধ্যে কেহই মানে নারী পুরুষ বড় ছোট, তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেন, পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমাদের মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে যত আপনজন আছে, যে যাকে যত ভালোবাসো না কেন, সবচেয়ে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত কেহই পূর্ণ মুমিন হতে পারবে না। বিরক্ত হচ্ছেন? আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি শারে বুখারী এই হাদিসের ব্যাখ্যায় কয়েকটা হাদিস আনছেন উমদাতুল কারি শরহে সহিহুল বুখারীতে। একটু কষ্ট হবে, আমি একটা ক্লাসই করব, আপনাদের কোনো অসুবিধা তো হচ্ছে না? আজকে একটু ক্লাস করেন ধর্মীয়। এই হাদিস শোনার পরে ওই মজলিসে খলিফাতুল আমার নবীর সাহাবা হযরতে সাইয়্যিদুনা ওমর ফারুক, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু,
উপস্থিত ছিলেন। তো উনি কি বললেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে আমার যত মায়ার লোক আছে, আমার যত প্রিয় ব্যক্তি আছে, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, ইল্লা নাফসি, কিন্তু আমার জানের চেয়ে না, কিন্তু আমার জানের চেয়ে না। কারণ একটা ব্যাখ্যার প্রয়োজন আছে, আপনার কষ্ট নেবেন না মনে। খোদাই না করুক জলোচ্ছ্বাস হলো, তুফান হলো, জলোচ্ছ্বাস হলো, অনেক পানি ঘরবাড়ি সব ডুবিয়ে নিয়ে যাচ্ছে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই মুসিবতের সময় বাবা নিজের ছেলেকে বুকে নিয়ে সাঁতার কাটতে 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 নিচে বাঁচবার, ছেলেকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করছে। লাস্টে দেখা যায় নিজে আর বাঁচতেছে না, ছেলেকে আর রাখবে না। নিজের জানের প্রশ্নে বাবা ছেলেকে ফেলে দিতে পারবে, ছেলেও নিজের জানের প্রশ্নে বাবাকে বুকে নিয়ে সাঁতার কাটতে 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 দেখতেছে প্রাণ বাঁচতেছে না। শেষ পর্যন্ত ছেলেও বাবাকে ফেলে দিতে পারবে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে। কারণ নিজের জানের প্রশ্নে একে অপরকে মানুষ ফেলে দিতে পারবে। কিন্তু আমার ভাইজান, কোন ধরনের ভালোবাসার নাম ঈমান, কোন প্রেমের নাম ঈমান, কোন ধরনের ভালোবাসার নাম ঈমান। আমরা জানের প্রশ্নে সবাইকে ফেলে দিতে পারবো, কিন্তু নিজের জানের প্রশ্নে এক সেকেন্ডের জন্য আমরা আমার নবীকে ফেলতে পারবো না। ঠিক কিনা ভাইয়ারা? আল্লাহ বেশি তকবীর দিয়েন না। বলতে চাচ্ছিলাম নিজের জানের প্রশ্নে আমরা কি আমার নবীজিকে চাচ্ছে পারবো? বলেন না, চাচ্ছে পারবো না? না, নবীর প্রশ্নে জীবন দিতে হবে, ওই ভালোবাসার নাম ঈমান। ঠিক কিনা ভাইয়েরা আমার? তা আল্লাহ অপর আয়াতে কি বলছেন জানেন? ছোট ছোট আয়াতে কারিমা, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন নবী মুমিনদের কাছে। কোন মানুষের কাছে? আপনারা আমাকে একটু হেল্প করুন। নবী মুমিনদের কাছে, নবী ঈমানদারের কাছে তাদের জানের চেয়ে উত্তম। কথা বলছেন না কেন? নবী কোন বান্দা? একটা আমাকে হেল্প করেন। নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে, অর্থাৎ যারা মুমিন এরা নবীকে কি মানবে? নবী আমাদের জানের জান, নবী আমাদের প্রাণের প্রাণ। ঠিক কিনা ভাইরা আমার? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে উত্তম। অর্থাৎ যারা মুমিন এরা বলবে নবী আমাদের জানের জান, নবী আমাদের প্রাণের প্রাণ। ঈমানদারের কাছে নিজের জানের চেয়ে রাসূল বেশি উত্তম। আরেকটা তরজমা আছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আওলা মানে আকরাব। নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে আরো বেশি কাছে। নবী ঈমানদার মুসলমানের কাছে নবী তাদের জানের চেয়েও, অর্থাৎ যারা মুমিন এরা নবীকে কতটুকু মনে করবে? নবী আমার জানের চেয়ে আরো বেশি কাছে। কথা বলছেন না কেন? অনেকে নবীকে হাজির নাজির মানে না। এই ধরনের লোক তো আপনাদের এখানে নাই।
কিতা করলে বা যারা যারা মুমিন, আমি সিলেটি ভাষা কইতাম পারিনি রে বাবা, কুস্তা কুস্তা বলেন বলেন মানে বলেন বলেন কইতাম না নি রে বা, সিলেটি ভাষা কইতাম না নি না, আমি তো এই কুস্তা কুস্তা কইতাম পারি আর কুস্তা কুস্তা তোরা তোরা সিলেটি ভাষা শিখন লাগবো না, এগুলো লোক আমার সিলেটি কইতে পারে যে খন খন কইতাম পারিনি দিবা, মজার ভাষা, মায়ার ভাষা, ভালো লাগে। যাই হোক, আমি তো সব বলতে পারবো না, কথা বুঝতে পারছেন? আমি যেভাবে বলছি এভাবে বুঝতেছেন তো আপনারা? আমার ভাষা বুঝেন তো? কোনো কষ্ট তো হচ্ছে না। নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে নবী আরো বেশি কাছে। দুইটা তরজমা, এক তরজমা নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে উত্তম। কি মানে? জানের চেয়ে উত্তম মানে আমরা নিজের জীবনকে যেভাবে ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসো আমার রাসূলকে। ঠিক কিনা ভাইয়েরা আমার? আমাদের ছেলেরা নাচ পড়ে, আমরাও পড়তাম, এখন তো বয়স বেশি, বুড়া বয়স না, এবারে আমরা শুনতে চাই না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। কই আপনারা পড়তেছেন না তো? কষ্ট হচ্ছে বোধহয়। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার, মদিনাতে আছেন আমার অগম মদিনা, আমায় ডাকো না অগম মদিনা, আমায় ডাকো না, তোমায় দিকার তরে আমার মন হলো বাঞ্ছান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার, মানে নবী আমাদের জানের জান, নবী আমাদের প্রাণের প্রাণ। যারা মোমেন এরা এদের কাছে নবী তাদের জানের চেয়ে উত্তম। আর তরজমা হলো নবী মোমেনদের কাছে তাদের জানের চেয়ে আরো বেশি কাছে। অর্থাৎ যারা মোমেন এরা নবীকে দূরে মনে করবে না কাছে মনে করবে? হাত তুলে বলেন, দূরে না কাছে? নবী আমাদের কাছে নাকি? মোমেন হলে কাছে, মোমেন হলে কাছে। আর যদি মোমেন না হন তাহলে নবী কেন তার দরকার থাকে? কথাটা বুঝে না মনে হয়? এখানে অনেকে এগুলো নিয়ে বিভিন্ন মন্তব্য করে, নবী এখানে আছে ওইখানে নাই, ওখানে আছে এখানে নাই, এই ধরনের বক্তব্য শুনলাম আর কি। আপনাদের সিলেটের কোন হুজুর হুদা হুদা না জানি না, কে আল্লাহ জানে, নবী অর্থাৎ নবী হাজেন নাজেন না, এটা বুঝাচ্ছে। নবী মেরাজে গেলেন, বুঝা গেল আগে ছিল না। দেখেন, যখন ওইদিকে গেলেন এইদিকে নেই, আবার এইদিকে আসলে, কথা বুঝতেছেন আপনারা? তো এক মৌলবী ওয়াজ করতেছে, নবী ও যখন ওইদিকে গেলেন এদিকে নেই, এদিকে আসলে কি মানে হাজেন নাজেন না। তো এদেরকে বলছি, বাবা ওইদিকে গেলে এদিকে নাই, এদিকে গেলে ওইদিকে নাই। আল্লাহর কোরআনে বলছেন নবী তো ইমানদারের কাছে। নবী কোন বান্দার কাছে? আপনি যদি মুমিন হয়ে থাকেন, নবী আপনার জানের চেয়ে নবী আরো বেশি কাছে। আমাদের কিতাব লাগবে না, এদের বড় কিতাব শব্বির আহমদ ওসমানী দিয়াবন্দি,
তার কিতাব ফতহুল মুলহিম শারহে সহিহুল মুসলিম 3য় খণ্ডে মেরাজের চ্যাপ্টারে, কোন চ্যাপ্টার? ওই যে মেরাজ রাত্রে আমার রসুল আল্লাহ মেরাজ নিয়ে গেলেন নাকি? আল্লাহ আমার নবীকে অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? 1 নম্বর আল্লাহর দিদার। 1 নম্বর আল্লাহর দিদার। দিদার বুঝেন তো? আল্লাহ নবীকে দেখা দিয়েছেন। আমার রসুল কুফারের চোখে আল্লাহকে দেখছেন। এটা আমার নবীর বিশেষত্ব, এটা ইমামুল আম্বিয়ার বিশেষত্ব। কারণ মূসা আলাইহিস সালাম ফরিয়াদ করেছিলেন, রাব্বি আরনি, আল্লাহ তুমি দয়া করে আমাকে একটু দেখা দাও না। আল্লাহ বলেন লান তারানি, মূসা তুমি কখনো আমাকে দেখবা না। আল্লাহ আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ বলেন তুমি কখনো দেখবা না। আমার রাসূল তো কোনোদিন আল্লাহ আমাকে দেখা দাও এই কথা কোনোদিন বলেন নাই। আল্লাহ দয়া করে নবীকে মেরাজে নিয়ে জিবরিল, মিকাইল, ইসরাফিল সবাই নিচে, বরাক রাফরাফ সবাই নিচে, উপরেকে আল্লাহ আমার নবীকে নিয়ে গেলেন। কথা বলেন এখানে, আল্লাহ আমার নবীকে নিয়ে গেলেন। এখান মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এর উপরে সিদরাতুল মুনতাহা, ওখানে জিবরিল শেষ, মিকাইল ইসলামের যাত্রা শেষ, ইসরাফিল ইসলামের যাত্রা শেষ, এমনকি বুরাকের যাত্রাও শেষ। এবার নবীর জন্য আরেকটা বাহন আসলো, ওই বাহনের নাম রফরফ। কি আসছে বাবা? কারণ আমার নবী যেমন অতুলনীয়, আমার নবীর বাহনও অতুলনীয়, আমার নবীর মেরাজও অতুলনীয়। সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত এটা আমরাও জানি না বাবা। যাই অনেক লম্বা। আল্লাহ নবীকে দেখা দিলেন, আমার নবী আল্লাহকে, কথা বলছেন কেন, দেখলেন। এখানে এক মৌলবী কোরআন শরীফের আয়াত দিয়ে অস্বীকার করবে, না না এটা ভুল। কারণ আল্লাহ কোরআনে বলছেন লা তুদরিকুহুল আবসার, কোন চোখে আল্লাহকে দেখবে না, কোন চোখে আল্লাহকে দেখবে না। আল্লাহ বলছেন কোন চোখে আল্লাহকে দেখবে না। নবী দেখলেন কিভাবে? এই আয়াতের ব্যাখ্যা হুজুররা এখানে লা তুদরিকুহুল আবসার মানে ইহাতা, কোন চক্ষু আল্লাহকে ইহাতা করতে পারবে না, আল্লাহকে সীমাবদ্ধ করতে পারবে না। অতএব আল্লাহ আমার রাসূলকে দেখা দিয়েছেন, আমার রাসূল আল্লাহকে দেখছেন, এমন দেখা দেখছেন মা জাগাল বসরু ওয়া মা তাগা, আমার রাসূলের চোখের দৃষ্টি এদিক সেদিক যায় নাই, এমন দেখা দেখছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তবে সীমাবদ্ধ করতে পারেন নাই। এখানে এদরাক মানে ইহাতা। কোরআন শরীফ বুঝতে এরম লাগবে, অনেক এরম লাগবে। আমার ভাইয়েরা, আমার নবীর বিশেষত্ব রুয়ত নবীর জন্য আল্লাহ নবী কি দেখা দিয়েছেন, আমার নবী আল্লাহকে দেখছেন। আমাকে একটু হেল্প করুন, আল্লাহ নবীকে দেখা দিয়েছেন, আমার নবী আল্লাহকে দেখছেন। অনেকে বলে না ভাইজান আল্লাহকে তো আমরাও দেখব, কথা বলছেন না কেন? যারা মুমিন এরাও তো আল্লাহকে দেখবে। কোথায়? জান্নাতে। কথা বলছেন না কেন? কোথায়? জান্নাতে। তো আল্লাহকে তো আমরাও দেখব, নবীর গোলামরাই দেখবে, উম্মত আমরা ইমানদার, প্রত্যেক ইমানদার জান্নাতে আল্লাহকে দেখবে। তো নবী আমাদের পার্থক্য কি? আমরা আল্লাহকে দেখবো জান্নাতে, কিন্তু আমার নবীর বিশেষত্ব আল্লাহ আমার নবীকে দুনিয়া থাকতে নবীকে দেখা দিয়েছেন, আমার রাসূল আল্লাহকে দেখছেন। অসুবিধা হচ্ছে আপনাদের? 1 নম্বর দিদার। এর জন্য একটা আমার আলা হযরত বড় একটা লজিক বলছেন। কারণ আমাদের দেশে কিছু মোল্লা আছে নবীর গায়েবী আলম মানে না, এই ধরনের হুজুর তো আপনাদের এখানে নাই। হ্যাঁ,
আসেনি না? আল্লাহ হেদায়েত করুন। আমার আলা হযরত কি বলছেন জানেন? और कोई गायब क्या तुमसे नेहा हूँ बला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। আমি অর্থ করে দেব। और कोई गायब क्या तुमसे नेहा हूँ बला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। आला हजरत বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই নবীর কুফারের দৃষ্টি থেকে স্রষ্টা পর্যন্ত গোপন থাকতে পারে নাই, সৃষ্টি কিভাবে গোপন থাকবো? যেই নবীর দৃষ্টি থেকে স্রষ্টা গোপন থাকতে পারে নাই, সৃষ্টি কিভাবে গোপন থাকবে? আমার রাসূল সব জানেন তো? কিছু বলেন না, আমার রাসূল সব জানেন তো? আরে যেই নবীর কুফালের দৃষ্টি থেকে স্রষ্টা গোপন থাকতে পারে নাই, সৃষ্টি কিভাবে গোপন থাকবে? আমার রাসূল সব জানেন তো? আমার রাসূল সব দেখেন তো? এই ক্ষমতা কে দিয়েছেন? এখানে শিরিক টিরিক কিছু নাই বাবা, বুঝার বেশ কম। কিসের বেশ কম রে বাবা? বুঝার বেশ কম। আমার নবী জানেন এমন কি, আপনি বুখারী শরীফ খুলেন, কথাটা এখন অনেক লম্বা হয়ে গেল, কষ্ট হবে আপনাদের। বুখারী শরীফ খুলেন, একদিন আমার নবী ফজরের নামাজ পড়ে মসজিদে নববীর মিম্বরে দাঁড়ালেন, শুরু করলেন আন বাদিইল খালক, সৃষ্টির শুরু থেকে আলোচনা শুরু। কথা বলেন, কথা বলেন। সৃষ্টির শুরু থেকে আলোচনা শুরু। বলতে 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 জোহরের নামাজের আজান হলো। আমার নবী মিম্বর থেকে নামলেন, জোহরের নামাজ পড়ালেন, আবার দাঁড়ালেন, আবার আলোচনা শুরু। বলতে বলতে আসর আজান হলো, আবার নামলেন, আসর নামাজ পড়ালেন, আবার শুরু। একদিনেই আমার নবী সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, শেষ মায়নি হাত্তা দাখালা আহলুল জান্নাতে মানাজিলাহুম ওয়া আহলুন নারে মানাজিলাহুম, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করা, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করা পর্যন্ত সমস্ত ঘটনা আমার রাসূল একদিনেই বলে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ওয়াসলাকে আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ, ওয়াসলাকে আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। রাবি হাদিস কি বলছেন? হাফিজাহু মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া। যারা আমার নবীর এতগুলো কথা স্মরণ রাখতে পেরেছেন, স্মরণ রাখছেন, যারা ভুলে গেছেন ভুলে গেছেন। নবী কিন্তু সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিয়েছেন। अव्वल आखिर सभी कुछ जाने देखे बैद करीब, अव्वल आखिर सभी कुछ जाने देखे बैद करीब, गायब की खबरें देने वाला अल्लाह का वो हबीब नबी जी, अल्लाह अल्लाह अल्लाह। আপনারা বিরক্ত হচ্ছেন আমি দেখতে পাচ্ছি, আর শুনবেন একটু, কথাটা লম্বা হয়ে গেল। এখানে আবেদ সাহেব আসেনি? আবেদ থাকলে আমার পাশে থাকবেন, আমার ভুল হলে একটু বলে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা আল্লাহু লিয়াযরাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। এটা কোন আয়াত? এই আয়াতের তাফসীর করলেন তাফসীরে দুররে মানসুর
আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে দুরর মুনসির রিওয়ায়াত আনলেন, আমার রাসূল একদিন মসজিদে নববী শরীফে বসে সাহাবা একরামদেরকে দ্বীনের তালিম দিচ্ছেন। কি দিচ্ছেন বাবা? দ্বীনের তালিম দিচ্ছেন। যেমন আপনারা আজকে দ্বীনের তালিম নিচ্ছেন নাকি? কম মনোযোগ দিচ্ছেন। এক পর্যায়ে দুজন সাহাবা দৌড়ে আসলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাহন ওট। কথা বুঝলেন? বাহন বাহন, আমাদের বাহন ওট 2 দিন ধরে তালাশ করে পাচ্ছি না। নবী গো, আপনি তো আল্লাহর রাসূল, আমরা 2 দিন যাব আমাদের ওট তালাশ করে পাচ্ছি না। আপনি তো আল্লাহর রাসূল, আপনি কিন্তু বলতে পারেন আমাদের ওট কোথায়? সাহাবা একরামের আকীদা দেখেন, আমরা 2 দিন যাবত তালাশ করে পাচ্ছি না, কিন্তু কি বলে? আপনারা মেহরবানি করে বসে থাকেন, কেউ কথা বলবেন না। এবার কোরআন হাদিসের আলোচনা করলে মাঝখানে কথা বললে গুনাহগার হব আমরা, আপনারা বিরক্ত হয়ে যাবেন। এখন কেউ কথা বলবেন না। এই আমার নবী একদিন মসজিদে নবী শরীফে সাহাবা একরামদেরকে কি দিচ্ছেন? তালিম দিচ্ছেন। এই সময় 2 জন সাহাবা নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের বাহন ওট 2 দিন ধরে তালাশ করে পাচ্ছি না। না উপায় হয়ে আপনার কাছে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতে পারবেন আমাদের ওট কোথায়? আমার নবী সাথে সাথে বলে দিলেন, অমুক পাহাড়ের সাইডে তোমাদের উট আছে, নিয়ে আসো। এই কথা বলা মাত্রই সাহাবা নবীর কথা বিশ্বাস করে ওই পাহাড়ের দিকে চলে গেলেন। আর ওই নবীজি তালিম দিচ্ছেন ওই মসজিদে নবী শরীফের মধ্যে মুসলমানদের সঙ্গে আরো কিছু মানুষ ছিল, এদেরকে খবিস বলা হয়। কথা বুঝে না? কথা বুঝে না? এখানে 2 ধরনের মানুষ, একদল মানুষ তৈয়ব, একদল মানুষ তৈয়ব। তৈয়ব মানে পাক্কা মুমিন। আর কিছু মানুষ ছিল এদের নাম খবিস, এদের অপর ভাষায় বলে মুনাফিক, খবিস। নবীর সাহাবা একরামদের মধ্যে আত্মগোপন করে থাকতো, নবীর পিছনে নামাজ পড়তো, নবীর সঙ্গে জিহাদের মাঠে যেত। সুযোগ বুঝে পিছনে বসে বসে আমার নবীজির সমালোচনা করত। এদেরকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। আল্লাহর কোরআনের ভাষায় খবিস বলছে, খবিস হাত্তা ইয়ামিজাল খবিসা মিনাত তাইয়্যিব। তাইয়্যিব মানে পাক্কা মুমিন, খবিস মানে আস্তা মুনাফিক। ঠিক কি না ভাইরা আমার? তো যেখানে নবীর যুগে মুনাফিক খবিস ছিল, এখন আছে না? আছে। এখন তো আরো বেশি, সামনে সামনে আরো বেশি থাকবে। কিন্তু আমাদের সঙ্গে সুযোগ বুঝে বুঝে ফিস 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 ফিস, কথা বলছেন না? ফিস ফিস। তো কি বলতেছে? এই আমার দিকে তাকান, ওই পিছনে ওই মুনাফিকরা কি বলতেছে? এই দেখছো, শুনছো, এরা কোথায় হারিয়ে ফেলছে, 2 দিন তালাশ করে পাচ্ছে না। মুহাম্মদ মসজিদে নবী শরীফে বসে উটের খবর দিচ্ছে, এটা কি গ্রহণযোগ্য? বলে কেন? বলে কেন? আমরা নবীর সঙ্গে থাকি, নবীর পিছনে নামাজ পড়ি, নবীর সঙ্গে থাকি, আমরা তো মূলত নবীর দলের না, এ খবর তো তিনি জানেন না। তাদের দলিল দেখছেন? আমরা নবীর সঙ্গে থাকি, আমরা নবীর পিছনে নামাজ পড়ি, নবীর সঙ্গে থাকি, মূলত আমরা নবীর আফন না, নবীর দলের না, এ খবর তিনি জানেন না। কারণ জানলে তো আমাদেরকে বের করে দিতেন। তো যার কাছে আমাদের খবর নাই,
তার কাছে ওটার খবর থাকবো কিভাবে? নবীর গাইবে আলম নিয়ে পিছনে বসে ফিস 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 করলো। তাদের ফিস ফিস এগুলো আমার রসুল শুনে ফেলছেন। ঠিক কি না আমার ভাইয়েরা? ওরা ফিস ফিস করে পিছনে কি বলতেছে আমার রসুল এগুলো শুনে ফেললেন। আমার নবী রাগান্বিত হয়ে মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে গেলেন। এই তোমাদের একই সমালোচনা আমার কানে আসলো, আমার কাছে উঠের খবর আছে, তোমরা আমার সঙ্গে থাকো, মূলত আমার দলের না, আমি এই খবর আমি জানি না, একই সমালোচনা আমার কানে আসলো। আল্লাহর কসম করে বলছি, সে সত্তার কসম যার কুদরতের হাতে আমি নবীর জান, সেই সত্তার কসম করে বলছি, এই মুহূর্তের মধ্যে তোমরা আমার কাছে কার কি জিজ্ঞাসা আছে, কার কি জিজ্ঞাসা আছে আমার কাছে প্রশ্ন করো, আল্লাহর কসম আমি সব বলে দেব। আমি আলেমদের খেদমত অনুরোধ জানাবো, সাহেব বুখারী শরীফে হাদিসগুলো আছে কিনা দেখেন তো। আমি নোট দিচ্ছি, কোরআন শরীফ আয়াত দিচ্ছি, বুখারী হাদিস দিচ্ছি। আমার রাসূল বলেন, এই মুহূর্তে তোমরা আমার কাছে কি জিজ্ঞাসা করবা করো, আল্লাহর কসম আমি সব বলে দেব। আপনারা বিবেক দিয়ে চিন্তা করুন, আল্লাহর কসম আমি সব বলে দেব, এই কথা ওই ব্যক্তি বলতে পারবে যে ব্যক্তি সবকিছু। আর আল্লাহ তো বলে দিয়েছেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। নবী গো, আপনি যা জানতেন না সব আমি আপনাকে জানিয়ে দিয়েছি। এটা আপনার উপর আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় মেহেরবানি। নবী জানে না এমন কোন জিনিস আছে? কথা বলছেন না কেন? নবী জানে না এমন কোন জিনিস আছে? বড় মজার ব্যাপার হলো, নবী যখন রাগান্বিত হয়ে ঘোষণা দিলেন, এই মুহূর্তের মধ্যে আমার কাছে কার কি জিজ্ঞাসা করার আছে করো, আমি সব বলে দেব। বড় মজার ব্যাপার হলো, ওই মজলিসে নবীর একজন সাহাবা ছিল, ছোটবেলা থেকে বাবার নাম জানতেন না। ছোটবেলা থেকে বাবার নাম, তো কোন ছেলে যদি বাবার নাম না জানে, বন্ধু বান্ধব তাকে রাখবো? এই তুমি বাবার নাম জানো না, তুমি আমার কথা বলো। ওই মুনাফিকরা ওই খবিসরা দুষ্টমি করে নবীর রাগ উঠাই দিল। আমার নবী ঘোষণা দিলেন, এই মুহূর্তের মধ্যে কার কি জিজ্ঞাসা করার আছে করো, আল্লাহর কসম আমি সব বলে দেব। ওই সাহাবা বলে, এই সুযোগে আমি আমার বাবার নামটা জিজ্ঞেস করি। ফাকালা মান আবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বাবার নাম কি? ফাকালা আবুকা হুযাফা, চিন্তা নাই বাবার নাই। নবী বলে দিলেন, তোমার বাবার নাম হুযাফা, তোমার নাম আব্দুল্লাহ, তোমার বাবার নাম হুযাফা। যখন নবীর এই অবস্থা দেখলেন, আমার নবী সাহাবা হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। নবীজি রাগান্বিত হলেন। কোন সময় আল্লাহর গজব নাযিল হয়, ফারুক আজম নবীর সামনে গিয়ে অত্যন্ত নম্র হয়ে বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাম ওয়া রাসূলা। আল্লাহ যে আমার রব, সেটার উপর আমি সন্তুষ্ট। ইসলাম আমাদের ধর্ম, সেটার উপর আমি সন্তুষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটার উপর আমি রাজি, আমি সন্তুষ্ট। এই কথা বলা মাত্রই আমার নবীর রাগটা ফানি হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী জানে, আজকে দুঃখ লাগে, ফেসবুকে বসে বসে কিছু মোল্লা মহিলাদের মতো রুমাল টুমাল মুখে দিয়ে চেহারা ভালো করে দেখা যায় না। নবীর গায়ে আরাম নিয়ে উল্টা সিধা কথা বলে, আছে না? উল্টা সিধা কথা বলে না?
আল্লাহ তাদেরকেও হেদায়েত নসিব করুক। আপনারা কষ্ট পাচ্ছেন, বুঝো কষ্ট হচ্ছে। আমার জীবন মরণ সাজাব, আপনারা কি একটু কষ্ট করে সামনে আসবেন? অনেক মানুষ দাঁড়িয়ে আছে বাবা, একটু কষ্ট করে আসেন। আমার যারা দাঁড়িয়ে আছেন আপনারা কষ্ট করে মাহফিলে বসে যান। আমার জীবন মরণ মাদানী রঙ্গে, আমার জীবন মরণ সেই রঙ্গি রঙ্গিন হলে আল্লাহর রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা নবীর সুন্নত দিয়ে আমাদের জীবনকে সাজাতে চাই কি চাই না? দুই হাত উঠায় বলতে চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো। বিরক্ত হচ্ছেন বুঝো? পড়তে পারবেন? আপনাদের কষ্ট হবে এগুলো। মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে কবরে। আমি এখন বাংলা বলতেছি যে বাবা পড়েন না। মন করনা কি রে রাগে যাবে যে কবর, আমন এ দরদি মদিনা শহরে। মন করনা কি রে রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজ হাশরে। রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজ হাশরে। ঠিক কিনা রে বাবা? রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজ হাশরে। পাপীর মাফি সজদায় পড়বে, পাপীর মাফি সজদায় পড়বে আল্লাহ দরবারে। মন করনা কি রে আমি আগে বলছি আপনাদের কষ্ট হবে এগুলো। আমার মুখে মুখে পড়তেছেন না দে। মন করনা কি রে রাগে যাবে আমান এ দরদি মদিনা শহরে। কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতির পারে। মন করনা কি রে যাবে। বিরক্ত হচ্ছেন? এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখিও রাখতে হবে। সেই দরদির কথা অন্তরে রাখতে হবে। সেই দরদির জায়গা শামসু রাখিও অন্তরে, সে দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে। তাহার শরণ রাখিছে সদাই, তাহার শরণ রাখিছে সদাই। রাখতে হবে, তার কথা স্মরণ রাখতে হবে। তার শরণ রাখিছে সদাই। কেমনে? সুন্নাত আদায় করে। মন করনা কি রে আমরা
নবীর সুন্নাত আদায়ের মাধ্যমে আমরা নবীকে স্মরণ রাখতে চাই কি চাই না? দুই হাত উঠায় বলতে হবে চাই কি চাই না? কিসের মাধ্যমে? আর জোরে কিসের মাধ্যমে? সবাই তো ওয়াদা করলেন নবীর সুন্নাত আদায়ের মাধ্যমে নবীকে স্মরণ রাখতে হবে। শুধু মুখে না, নবীর সুন্নাত আদায়ের মাধ্যমে নবীকে স্মরণ রাখতে হবে। নবীর সুন্নাত আদায় করা মানে আমার নবীকে স্মরণ রাখা। আপনারা রাজি আছেন তো? সবাই রাজি আছেন? পরীক্ষা করলে দাঁড়া পড়বে। কই যাচ্ছ বাবা? মানুষ তো আসতেছে আলহামদুলিল্লাহ। কই এখন মেন নবীর ভালোবাসার পরীক্ষা হবে। আমরা নবীর সুন্নাত আদায়ের মাধ্যমে নবীকে স্মরণ রাখতে চাই তো? সবাই চাই। পরীক্ষা করব না? আসছি যখন একটু পরীক্ষা করি। আমরা অনেকে জানি, আমরা সবাই জানি পুরুষের জন্য দাড়ি রাখা আমার রসুলের সুন্নত। আমি কি ভুল বললাম? পুরুষের জন্য দাড়ি রাখা এটা আমার রসুলের সুন্নত। আমি আজকে পরীক্ষা করব, দুনিয়ার মায়াকে পায়ের নিচে দিলাম, নবীর মায়া বুকে নিয়ে আজ থেকে আমি নবীর প্রেমে দাঁড়িয়ে রাখবো। এমন কোন নবীর প্রেমিক আজকের মাহফিলে আছো? হাত উঠাই বলতে হবে, আমি দেখতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আল্লাহ অনেক বাইরে হাত উঠাই ওয়াদা দিয়েছে তোমার নবীর প্রেমে আজ থেকে দাঁড়িয়ে রাখবে। আল্লাহ বাইদের ওয়াদা তুমি কবুল করে নাও। আল্লাহ বাইদের ওয়াদা তুমি কবুল করে নাও। আমাকে গালি দিচ্ছেন ভাইজান? আপনাদের কষ্ট দিই নাই, আপনার জন্য বড় পুরস্কার আমার নবীর পক্ষ থেকে নিতে রাজি আছেন? বলুন ক্বালা। সবাই জবান করে বলুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। আল্লাহর নবী বলেন, যে উম্মত ফিতনা ফাসাদের যুগে আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমি আমার ভাইয়েরা আমার নবীর হাদিসের আলোকে বলছি, এটা ফিতনার যুগ, এটা ফাসাদের যুগ। দাড়ি রাখলে অনেক বন্ধু বান্ধব পর্যন্ত টিটকারি মারে, ঠিক কিনা রে বাবা? আমি সবাইকে সতর্ক করছি, দাড়ি রাখা নবীর সুন্নত। কেউ যদি নবীর সুন্নত নিয়ে টিটকারি মারো, সাথে সাথে কাফের হয়ে যাবে, সাথে সাথে কাফের হয়ে যাবে। তুমি নবীর প্রেমিক দাবি করছো, নবীর সুন্নতকে তুমি টিটকারি মারছো, তোমার মতো মুসলমান লাগতো না, ঠিক না ভাইরা আমার? ফিতনার যুগ, ফাসাদের যুগ। দাড়ি রাখলে অনেক বন্ধু বান্ধব টিটকারি মারে, বলে ওই বন্ধু আমার কোনো কাজে আসবে না, আমার বন্ধু তো আমার দয়াল নবী। সাকরাতের বিছানায়, কবরে হাসরে এই উম্মতের খবর নিবে আমার দয়াল নবী, ঠিক কিনা রে বাবা? আর কেউ আছে? আমি আমার দুনিয়ার মায়া পায়ের নিচে দিলাম, নবীর মায়া বুকে নিয়ে সিদ্ধান্ত নিলাম আজ থেকে দাড়ি রেখে দেব। আমার ভাইয়েরা আমি বলছি নবীর হাদিসের আলোকে আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই ও আমার ভাইয়েরা, দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই। আমার বাবা কই, আপনার বাবা কই,
আমার দাদা কই, আপনার দাদা দাদি কই, কোটি কোটি মানুষ কবরস্থানে, ঠিক কিনা রে বাবা? আজকে কোটি কোটি মানুষ আমাদের গুরুস্থানে, কবরস্থানে। আমাকে একদিন ওই কবরস্থানে চলে যেতে হবে। অতএব দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই। আসো আমরা অন্তর দিয়ে আমার নবী, দয়াল নবীকে ভালোবাসি। নবীকে ভালোবাসে লাভ আছে? হাত উঠায় বলেন, নবীকে ভালোবাসে লাভ আছে? আরে ভালো যদি বাসতে হয় নবী, বিরক্ত হচ্ছেন আমি দেখতে পাচ্ছি। ভালো যদি, একটু জোরে, ভালো যদি নবী তরানি ওয়ালা, নবী বাঁচা প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কি জানো? ভালো যদি আর সাকারাতির বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না, ঠিক কিনা রে বাবা? আরে সাকারাতির বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর কৌশলের পানি দিবেন শাহে মদিনা, ঠিক কিনা রে বাবা? কৌশলের পানি দিবেন শাহে মদিনা, কৌশলের মালিক যিনি তাহাকে জানো। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আপনারা মনে কষ্ট নিচ্ছেন আমি দেখতে পাচ্ছি। হুজুর দাড়ি রাখা এগা শিরিক কই না? এগুলা বলা যাবে না, এটা শিরিক। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্যে এগুলো বুঝার বেশ কম। নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা মানে নবী সুপারিশ করনে ওয়ালা। কথা বলছেন না কেন? নবী সুপারিশ করনে ওয়ালা, নবীর সুপারিশ করে তো আমাদেরকে বাঁচাবেন, ঠিক কিনা ভাই আমার? নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা মানে নবী সুপারিশ। নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাবেন? কে আছেন একটু দাঁড়ান তো দেখি। মোহতাম সাহেব যাইতে পারবো? নবীর সুপারিশ ছাড়া যেতে পারবো? আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা ফাজলা বেরলভী, যার জীবনে কোনদিন আমার নবীর সুন্নত বিরোধী একটা কাজ করেন না। আর হযরতের জীবনী পড়লাম, আল্লাহু আকবার কবীরা, নবীর সুন্নত বিরোধী কোনো কাজ করেন নাই। একটু কি শুনবেন? আপনারা তো বিরক্ত হচ্ছেন। 4 বছরের বাচ্চা, কয় বছর? 4 বছরের বাচ্চা মক্তবে আছে, কোরআন পড়বে, কোরআন পড়তেছে। এই সময় ওনার একজন ক্লাসমেট ক্লাসে ঢুকতে আসসালামু আলাইকুম কি দিলেন? সালাম দেবা, এটা আমার রাসূলের সুন্নত না? বিরক্ত হচ্ছেন বোধহয়। ওই ছোট বাচ্চা ক্লাসে ঢুকতে নবীকে কি দিলেন? সরি, উস্তাদকে কি দিলেন? উস্তাদ বা ক্লাসের মধ্যে যারা আছে সবাইকে কি দিলেন? আসসালামু আলাইকুম। ছোট বাচ্চা সালাম দিলে ওস্তাদজির ভালো লাগে না? মা বাবারও কি লাগে? হ্যাঁ, আমার ছেলে নবীর সুন্নত শিখছে, সালাম শিখছে। হ্যাঁ, তো হুজুর আনন্দে আত্মহারা। ছোট বাচ্চা নবীর সুন্নত মোতাবেক সালাম দিল, হুজুর আনন্দে আত্মহারা। আনন্দে আত্মহারা হয়ে ওয়ালাইকুম সালাম বলেন নাই, কি বললেন? বেটা জিতে রহো, বেটা এ বাচ্চা তুমি বেঁচে থাকো। হুজুর খুশি হয়ে কি বললেন? বেটা জিতে রহো, এ বাচ্চা তুমি বেঁচে থাকো।
ওই মুহূর্তে আলা হযরত 4 বছরের বাচ্চা ওস্তাদের প্রতি বললেন, হযরত ये क्या जवाब है, ये तो प्यारे रसूल इस्लाम की सुन्नत के खिलाफ है। उस्ताद के बोलते थे 4 বছরের বাচ্চা, হুজুর আপনি তো নবীর সুন্নাত বিরোধী কাজ করলেন। এই ছেলে তার নবীর সুন্নাত মোতাবেক আসসালামু আলাইকুম বললেন, আপনি তো নবীর সুন্নাত মোতাবেক ওয়া আলাইকুম আসসালাম বলা উচিত ছিল। আপনি ওয়া আলাইকুম আসসালাম না বলে বেটা জিতে রহো, এই ছেলে বেঁচে থাকো, এটা উত্তর দিলেন। এটা তো আমার নবীর সুন্নতের বিপরীত। কয় বছরের বাচ্চা? আমরা এত বছর বয়স হয়ে গেল, নবীর সুন্নত কয়টা আমরা নিজেও জানি না। কথা বুঝতেছেন তো? আমার ভাইয়েরা অনেক কষ্ট করে আসলাম, খুব মনোযোগ। ওস্তাদজি দুনিয়ায় নাই। আল্লাহ, আমি একটি ছাত্র ফেলাম, 4 বছরের বাচ্চা কিভাবে এতগুলো নবীর গভীর সুন্নত বুঝলো? বাবা তুমনে সচ কাহা, আহমদ রেজা তুমি সত্য বলছো, আমি নবীর সুন্নত বিপরীত করেছি, এখন আমি ভুল স্বীকার করলাম। উত্তর দিচ্ছি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীর সুন্নত মোতাবেক তার সালামের উত্তর দিলাম। তবে আগে তার জন্য যেটা বলছিলাম, বেটা জিতে রহো, এই বাচ্চা বেঁচে থাকো, এই বাক্যটা এখন আমি তোমার জন্য বলতেছি। আহমদ রেজা তুমি বেঁচে থাকো। এবার আপনারা চিন্তা করতে পারেন এই লোকটা নবীর সুন্নত কিভাবে পালন করেছেন। জীবনে কোনোদিন নবীর সুন্নত বিপরীত কোনো কাজ করেন নাই। সেই ব্যক্তি কি বলছেন জানেন? আপনারা তো পড়তে পারেন না, আপনারা তো বাংলা উর্দু পড়তে পারবেন? দেখে একটু অভ্যাস করুন। চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে वाले, একটু অভ্যাস। चमक तुझसे पाते हैं सब पाने, पारবেন না আপনারা এগুলো? चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, कि रास्ते में है जा बजाने वाले। बुझेन नहीं? आला हजरत बोलेन, या রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যাওয়ার সময় আমি আহমদ রেজাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যাওয়ার সময় আমি আহমদ রেজাকে একটু দয়া করে আপনি নবীর সঙ্গে নিয়ে যাবেন। কেন? যেহেতু আমি মুজরিম, আমি অপরাধী, আমি আসামি। আল্লাহর পুলিশ বাহিনী রাস্তার মোড়ে মোড়ে, থানাওয়ালা পুলিশ বিডিআর আর্মি রাস্তার মোড়ে মোড়ে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আহমদ রেজাকে পাওয়া মাত্রই হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় নিয়ে যাবে। নবী গো আপনি যাওয়ার সময় আমি আহমদ রেজাকে সঙ্গে নিয়ে যাবেন। যদি আপনার সঙ্গে যেতে পারি, সেই পুলিশ আমাকে হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় নিয়ে যাবে। এর আর জেলখানায় নিয়ে যাবার দূরের কথা, আমাকে স্যালুট দিতে বাধ্য হবে। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের মত। আর শুধু তাই না আমার ভাইয়েরা, আমার দয়াল নবীর বাণী, ওয়া আদামু ওয়া মান দুনাহু তাহাতা লিবাই, কাল কিয়ামতের কঠিন দিনে সাধারণ পাবলিক নয়, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিকম আমি নবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। আপনি যে যত বড় হন না কেন, নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। বোধহয় মোহতাম সাহেব চলে যাবেন, অনেক ইবাদত করছে না। হ্যাঁ,
নবী সারা নেই, সবাই সবাই নবী সারা জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি। আমার ভাইয়েরা, নবী তারানে वाला, নবী বাচ্চালে বানাবানি সিজদায় পড়ে মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে 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 কতক্ষণ। আমার রাসূল বলেন, হঠাৎ আমি আমাকে সিজদা অবস্থায় দেখব, হঠাৎ আমি আমাকে সিজদা অবস্থায় দেখব। আল্লাহ জানে কতদিন এই সিজদায় পড়লেন। আর আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবেন, ইরফা রাসাকা, নবী আপনি মাথা মুবারক উঠান। আল্লাহ বলবেন, নবী ইরফা রাসাকা, আপনি আপনার মাথা মুবারক উঠান। সাল তোতা, কি চাওয়ার আছে চান দেওয়া হবে। কুল তুসমা, কি বলার আছে বলুন, আপনার কথা শোনা হবে। ইশফা তো সাফা, যার জন্য ইচ্ছা হয় নবী আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আমি কবুল করব। আরে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর সুপারিশ লাগবো, সবাই হাত উঠে নবীর সুপারিশ লাগবো। আল্লাহ তুমি কবুল করো। এমনি লাগবে বললে হবে না, বিরক্ত হচ্ছেন বোধহয়। এবার আমার নবীর কথা শুনুন। উম্মত, মুয়াজ্জিন যখন আজান দেয়, কম মনোযোগ, মুয়াজ্জিন যখন কি দেয়, একটু জোরে, মুয়াজ্জিন যখন কি দেয়, আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন আজান দেয়, আচ্ছা মুয়াজ্জিন যখন আজান দেয় আমরা তখন কে কোথায় ছিলাম? আপনারা এখানে অনেকজন আসছেন, কে কোথায় ছিলেন? অতীতের কথা বলে লাভ নাই, খুব মনোযোগ। আমার নবীর নির্দেশ, উম্মত মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান শোনার সাথে সাথে তোমরা আজানের জবাব দাও। নারী বলুন পুরুষ বলুন, যে যেখানে আসো, ব্যবসা বন্ধ, গল্প বন্ধ, পত্রিকা পড়া বন্ধ, সব কিছু বন্ধ করে আজানের জবাব দাও। ইয়া রাসূলুল্লাহ কিভাবে দেব? মুয়াজ্জিন যেভাবে বলবে সেইভাবে আজানের জবাব দাও, বেশ কম হবে। যখন মুয়াজ্জিন বলবি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল, মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকিগুলো ঠিক থাকবে। মুয়াজ্জিনের আজানের জবাব দাও। শুধু পুরুষ না, মহিলারাও। আপনারা কে কোথায় আছেন? নবীর বাণী, মহিলারাও প্রত্যেক আজানের জবাব দিতে হবে। বেশ কম পুরুষরা জবাব দেবে উচ্চ আওয়াজে, মহিলারা জবাব দেবে ছোট ছোট শব্দ করে। মুয়াজ্জিন আজানের জবাব দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, তারপর এবার আমার নবী বলেন, সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে তোমরা আমি নবীর উপর দুরূদ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে তোমরা আমি নবীর উপর দরুদ পড়ো। দরুদ পড়ার পরে সুম্মা সালুল্লাহ লিয়াল ওয়াসিলা, তৃতীয় নম্বরে তোমরা আল্লাহর কাছে আমি নবীর জন্য উসিলার দোয়া করো। আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। তোমরা আমি নবীর জন্য আল্লাহর কাছে উসিলার দোয়া করো। এই কাজ যারা করবে ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা,
কিয়ামতের কঠিন দিনে ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। কাজ ছিল অল্প, দাম ছিল, কিন্তু নবীর কথা মনে আছে আমাদের? নাই নাই নাই। চতুর্দিক থেকে আজানের আওয়াজ আসতেছে, কয়জন আজানের আওয়াজ দিয়ে উত্তর দিয়েছেন, আজানের জবাব দিয়ে উযু না থাকলে উযু বানিয়ে মসজিদে আমরা গিয়েছি, আমরা কয়জন আছি? মসজিদ আছে মুসল্লি নাই, মসজিদ আছে মুসল্লি নাই। অতএব আমি কাউকে নার্ভাস করব না। চলুন আজ থেকে আমরা সিদ্ধান্ত নিই, এখন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমাদের আর নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। যাবেন মসজিদে? যাবেন? যাবেন বাবা, যাবেন তো। নসিব যদি খারাপ হয় আমার করা কিছু নেই। আপনারা সিটাঙের ভাষা বুঝেন? এরা সিটাঙের ভাষা বুঝেন, আপনারা সিটাঙের ভাষা বুঝেন। আমাদের সিটাঙের ভাষা আছে, জাল্লাই নাই ইতালাই মেজনে বাড়ি তো নেই। কিতা কইলাম রে বা, জাল্লাই নাই মেজনে বাড়ি তো নাই। এখানে খানি চলছে রে বা। কি চলছে? অনেক খানি রে বা, অনেক দামি দামি খানি চলছে। নসিব যদি খারাপ হয় ওখানে উপবাস থাকতে হয়। কথা বুঝেন নাই? এখানে কি চলতেছে রে বা? এখানে খানি চলতেছে, অনেক দামি দামি খানি। আমার ভাই লন্ডন থেকে আইসন, ঠিক নি রে বা? লন্ডনই খানা, উন্নত মানের খানি। হ্যাঁ, এমন খানি চলতেছে, যদি নসিব খারাপ হয় ওখানেও কি থাকতে হয়? উপবাস থাকতে হয়। আমার ভাইরা, আমার রাসূল আসছে, সওয়াবের মেজবান চলতেছে, সওয়াবের মেজবান। নামাজ পড়বো 5 ওয়াক্ত, সওয়াব পাবো 50 ওয়াক্ত নামাজের। ঠিক কিনা ভাইরা আমার? এত বড় সুযোগ পাওয়ার পরেও আজান শুনলাম, উত্তর দিলাম না, মসজিদে গেলাম না, চার দোকানে গল্প করতেছি, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারছি। কিয়ামতের মাঠে নবীর সামনে কিভাবে মুখ দেখাবেন বলেন? কষ্ট হচ্ছে না? যাওয়া লাগবো তো সবাই? কার কার যাওয়া লাগবো মসজিদে? হাত তুলে আমাকে একটু দেখান তো, কার কার যাওয়া লাগবো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন নানি? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় পারি না। কই ও আর কে আছে? শোন কই কই তাইফুরুজুর কই? আরে বাবা নিয়ে আসো, তুমি আধা ঘন্টা তোমাকে বলতেছি, নিয়ে আসো তাড়াতাড়ি। সোনার মদিনা আমার, আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি। সোনার মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আপনারা রাগ করলেন আমি বুঝতে পারলাম, আপনারা আওয়াজ বের হচ্ছে না তো। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আপনারা সবাই পড়তেছেন না বোধ, আমার উপর রাগ করে ফেলছেন বোধ। আমি আর আসতাম না রে বাবা। হ্যাঁ, আপনারা আগে পড়েন না, তারপর আমি আপনাদের আগ্রহ থেকে চিন্তা করব। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না। বলিব কিন্তু তোমায় বলতে পারি না।
ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আর নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সমওয়ালার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সমওয়ালার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। নবীর কথা বলবো, মদিনা না বলার মানে নবীকে বলতে পারবো না। আমরা দুনিয়া সব বলতে পারবো, আমার নবীকে কি বলতে পারবো না? নবীর কথা স্মরণ থাকবো কিভাবে? নবীর সুন্নত আদায়ের মাধ্যমে। আমরা নবীর সুন্নত আদায়ের মাধ্যমে নবীকে স্মরণ রাখতে চাই কি চাই না? পরীক্ষাতে একটা করলাম দাঁড়িয়ে রাখবেন, আরেকটা করব, আসছে যখন দেখি না, আর আসতে পারি কিনা জানি না। দেখি যৌতুক ছাড়া বিয়ে কে কে করতে পারো? দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। সাই যৌতুক ছাড়া বিয়ে কে কে করবা দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত জিন্দাবাদ জিন্দাবাদ। বসেন। আয় আল্লাহ, হাজার হাজার ভাইয়েরা দাঁড়িয়ে ওয়াদা দিয়েছে এরা যৌতুক ছাড়া শাদী করবে, শাদী করবে তোমার নবীর সুন্নত মোতাবেক। আল্লাহ বাইদের ওয়াদা তুমি কবুল করে না। আপনারা কষ্ট নিচ্ছেন বোধহয়। হাই হাই হাই, আমরা শাশুর থেকে কিছু খাইতাম, এই নুরিউজের প্রত্যেকে একটা এসে আমাদের খানা মারার করলো। ভাইজান, আমরা নবীর গোলাম, আমরা নবীর সুন্নত পালন করতে চাই কি চাই না? ভাইজান, আমার দয়াল নবী নিজে শাদী করে আমরা উম্মতদেরকে বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আমরা নবীর অনুসরণ করতে চাই কি চাই না? আজকে দুঃখ লাগে, হাজার হাজার লক্ষ লক্ষ গরিব করে মেয়েরা উপযুক্ত যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। হাই 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 হাই, এই দুঃখ রাখি কোথায়? আজকে 12 বছর আন্দোলন, এই গুনাহগারের আন্দোলন 12 বছর পেরিয়ে 13 বছরে পড়ল। এই আন্দোলনের ফসল হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া বিয়ে করতেছে, ঠিক কিনা? আপনারা কেউ মনে কষ্ট নিবেন না। হুজুর, আমরা গরিব মানুষ, শাশুর থেকে কিছু খাইতাম। আমার ভাইয়েরা, আমি দুবাই, আবুধাবি, মাস্কাট, কাতার, সৌদিয়া, আমি আরব কান্ট্রিগুলো ঘুরে ঘুরে তথ্য নিয়েছি। প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড করে রাখছে, রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড করে রাখছে, যাতে দরিদ্র আরবি ছেলেকে তার স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে। ঠিক তেমনি ভাবে আমি বাংলাদেশ সরকারের কাছে 13টা দাবি দিয়েছি। 13টা দাবির মধ্যে এক দাবি,
আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। আপনারা সবাই একমত আছেন তো? দুই হাত উঠায় বলতে হবে। এবং সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। টুডে টুমরো, আজকে হোক কালকে হোক, একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাশ করতে হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার সাথে একমত আছেন তো? একটা দাওয়াত দিচ্ছি। আপনারা কথা বলছেন, এখানে অসুবিধা হচ্ছে মনে হয়। একটা দাওয়াত দিচ্ছি, এই মাসের 29 তারিখ, কি বললাম? এই মাসের 29 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ মাঠে আমার আঞ্জুমানে রাসবিয়া নুরিয়া বাংলাদেশের উদ্যোগে যৌতুক এবং মাদক বিরোধী সমাবেশ এবং ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসলাম। অনেক ভাই আছেন যারা চট্টগ্রাম থাকেন, এখানে অনেক ছেলে থাকে। আপনারা যারা চট্টগ্রাম থাকেন এই মাসের 29 তারিখ কষ্ট করে কোথায় আসবেন? জমিয়তুল ফালাহ মাঠে। আপনারা ইয়ং যুবক ইচ্ছা করলে এখান থেকে যেতে পারেন। আমি চাচ্ছি লক্ষাধিক মানুষ যদি জামায়াত করতে পারি, লক্ষ মানুষ একযোগে যখন সরকারকে দাবি দেব, সরকার জনগণের দাবি মানতে বাধ্য। ঠিক কিনা ভাইরা আমার? আজকে গরিবদের আত্মনাদ চলতেছে বাবা। পেপার কাটিং আমার কাছে আছে। নর্থ বেঙ্গলের একজন বৃদ্ধ লোক নিজের রূপসী একজন মেয়ে কলেজে পড়াচ্ছে। বিরাট এক স্বপ্ন, আমি ভিক্ষা করে এই মেয়েটাকে যদি পাস করাতে পারি, বিয়ে পাস করাতে পারি, ভালো একজন পাত্র পাওয়া যাবে। বিরাট একটা আশা আছে না? কিন্তু এই মেয়েটার জন্য 3 জন পাত্র আসলো, 3 জনের যৌতুক দাবি করলো। বাবা গরিব মানুষ অপারগতা প্রকাশ করায় মেয়েটার বিয়ে হচ্ছিল না। লাস্টে মেয়েটা বলে এটা মানুষের দেশ, মানবতার দেশ নয়, আমি এই দেশে আর থাকবো না। চলন্ত ট্রেনের সামনে গিয়ে জাপ দিয়ে আত্মহত্যা করলো। ঠিক কিনা ভাইয়ারা আমার? নবীর প্রেম, নবীর ভালোবাসা গেল কই? নারী জাতির উপর কেন এত বড় জুলুম চলতেছে? ইনশাআল্লাহ আমি আকায়েদের সুন্নি জামাতের আকীদার পাশাপাশি আমাদের আমলের যে ত্রুটি রয়েছে এগুলো এক একটা চিহ্নিত করে সংশোধনের জন্য আন্দোলন করে যাচ্ছি। আপনারা কি আমার এই আন্দোলনকে সমর্থন করেন? কারা কারা করেন দেখি দেখি দেখি, সবাই করেন। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আসলে অনেক আলোচনা। আমি যে আয়াতুল কারিমা পড়েছিলাম ওখানে আসতে পারিনি, অনেক লম্বা আলোচনা। আমি আগের সে বয়সটা এখন নাই, আমার আগের সে বয়সটা এখন আছে। এখন বৃদ্ধ বয়স, গলা ফাটিয়ে এত লম্বা ওয়াজ করার সময় আমার কাছে নাই। এরপর আপনাদের মহব্বতের কারণে, মায়ার কারণে সিলেটি আমাকে এত মায়া করে, এক এক ফোন করে বাবা, এক কথা শুনলে অনেক মায়া করে। আমি বলি ভাই সিলেটি মান মাতন, সিলেটি মাত মজা লাগে রে বা, সিলেটি মান মজা লাগে, অনেক ভালো লাগে। কইতাম পারি না, দোয়া করতাম না নি, দোয়া করবান আগামী যেন সিলেটি ভাষা শিখতে পারি এবং সিলেটি ভাষায় যেন ওয়াজ করতাম পারি। বয়স 60 এক্সিড করছে আর 40 বছর এই মাঠে কাটিয়ে দিলাম। জানি না জাতিকে কি বুঝাতে পারলাম, জাতি কি বুঝলো আল্লাহ বেহতর জানেন। মা বোনদেরকে বলবো আপনারা পর্দা করবেন, আপনারা পর্দানশীল হন। অনেক এই যুগের অনেক মহিলারা আপন সতর সম্পর্কে জানে না। আমরা যারা পুরুষ আছি কিছু না জানলেও আমরা সতর সম্পর্কে জানি, নাভি থেকে হাঁটু পর্যন্ত। এটা আমাদের সতর, সবসময় ডাকে রাখতে হবে। কিন্তু এরপরেও আমাদের আইব লাগে, বন্ধু আসছে,
বুকের মধ্যে কোনো কাপড় নাই, খালি গায়ে কিভাবে যাব? একটা গেঞ্জি দাও। না না, গেঞ্জি পরে কিভাবে যাব? একটা কুর্তা এনে দাও। আমরা গলা পর্যন্ত, আমার পুরুষরা গলা পর্যন্ত নিজের শরীরকে ঢেকে রাখছে। আপনি কসম করে বলুন, কয়জন মহিলা সতর ডাকছে? মহিলাদের, স্বাধীন মহিলাদের সতর কতটুকু অনেক মেয়েরা জানেও না। এই জন্য নবী বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমা, প্রত্যেক মুসলমান নর নারীর উপর দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। আজকে দ্বীনের জ্ঞানের শিক্ষা দেওয়ার গুরুত্ব না থাকার কারণে আমরা নবীর সুন্নাত তরিকা সব হারে ফেলছি। ঠিক না ভাইরা আমার? আমাদের মেয়েরা স্কুলে যাচ্ছে, যে ইউনিফর্ম সতর ডাকছে, বালেগা মহিলাদের সতর্কতাটুকু এই চেহারা সারা, দুই হাতের তালু, দুই পায়ের তালু সারা, মাথা থেকে পা পর্যন্ত আগাগোড়া সতর দেখে রাখতে হবে, এটা ফরজ। এর উপরে আছে পর্দা। এখন পর্দা কই? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। হে নবী, আপনার স্ত্রী, আপনার সাহাবজাদিগণ কিয়ামত পর্যন্ত আনওয়ালি মুমিনা মহিলাদেরকে বলে দেন, ওরা ঘর থেকে বের হওয়ার সময় মুখে যেন নেকাব পড়ে, মুখে যেন নেকাব পড়ে। যালিকা আদনা ইউরাফনা। মেয়েরা যখন মুখের মধ্যে নেকাব পড়ে বের হবে, সবাই জানতে পারবে এই মেয়েটা মুসলমানের স্বাধীন মহিলা, এই মেয়েটা মুসলমানের স্বাধীন মহিলা। ফালা ইউযাইন, অতঃপর তাদেরকে উত্ত্যক্ত করা যাবে না, অতঃপর তাদেরকে ইফতিজিং করা যাবে না। আমি আমার চট্টগ্রাম লালদিঘির মাঠে বলছিলাম, আজকাল বড় মারাত্মক রোগ ইফতিজিং। মেয়েরা চলার পথে অনেক দুষ্ট ছেলে মেয়েদেরকে উত্ত্যক্ত করে। সরকার কঠোর আইন করছে। আমি সরকারকে বলছি, আপনি যদি এই সমস্ত ছেলেদেরকে আপনি অ্যারেস্ট করে 20 বছরের জেল দেন, ইফতিজিং বন্ধ হবে না। নুরি হুজুর কিভাবে হবে? আমি একবার না 100 বার পরামর্শ দেব, কিছুই করতে হবে না। আল্লাহ আইন করেছেন, মেয়েরা ঘর থেকে বের হওয়ার সময় মুখের মধ্যে নেকাব পরে বের হওয়া, এটা বাধ্যতামূলক করা হোক। আজ থেকে মেয়েরা মুখের মধ্যে নেকাব পরে বের হোক। আল্লাহর কসম, কাল থেকে ইফতিজিং বন্ধ। আমি কি কথা বুঝতে পারছি? মনে কষ্ট নিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি তো। আপনি এদিকে নারী পুরুষ অবাধ মেলামেশার সুযোগ দিবেন, ইফতিজিং করলে একে বেঁধে জেলখানায় দিবেন, এটা কেমন হলো? আমি একটা উদাহরণ দিয়ে বলছিলাম। একজন লোক, আপনাদের ক্ষয় নদী আসেনি? কোন নদী আপনাদের এখানে? মনু নদী। মনু নদীর উপর ব্রিজ পার হচ্ছে একজন ছেলে মনু নদীর ব্রিজ দিয়ে পার হচ্ছে। আপনি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন মনু নদীতে, আর আইন করলেন, এই তোমার কাপড় যেন না বুঝে, কাপড় ভিজলে 10 বছরের জেল। সে বলবে, আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, কাপড় কোত্থেকে আমি সহ গোসল করে উঠবো? কিন্তু আমাদের অবস্থায় তাই হলো। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আল্লাহ সবাইকে গুলা বুঝার তৌফিক দান করুক। মা বোনদেরকে বিনয়ের সাথে বলছি, মাসুম যাই কই, মাসুম ওই আমাকে ডাকতেছে। আপনারা তো অনেক কথা বলে ফেললাম, মনে কষ্ট নিলেন। মা বোনদেরকে বিনয়ের সাথে বলবো, আপনারা পর্দা করুন, সতর্ক রাখুন, পর্দা করুন। এক কথা, আল্লাহর কানুন মেনে চলুন। আপনারা দেখছেন বর্তমান অধিকাংশ মহিলা স্বাভাবিকভাবে ছেলে সন্তান প্রসব করতে পারে না।
অধিকাংশ মহিলা ক্লিনিকে গিয়ে মেডিকেলে গিয়ে তাও সিজার করে করে ছেলে সন্তান প্রসব হচ্ছে। তার মূল কারণ কি? মূল কারণ মেয়েরা যখন পর্দার বাইরে চলে গেল, তাদের উপর থেকে আল্লাহর রহমত উঠে গেল। আজকে মেয়েরা স্বাভাবিকভাবে ছেলে সন্তান প্রসব করতে পারছে না। বাস এক কথায় আল্লাহ সবাইকে প্রিয় নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুন, আমিন। মনে কষ্ট নিলেন আপনারা? অর্ধেক কথার মধ্যে শেষ করছি। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয়, আমার নসিবে যদি তাকে আসার চেষ্টা করব। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। রব্বুল আলামিন আজকের এই মাহফিল কবুল করে নাও। লাইটিং প্যান্ডেল স্টেজ তাবারকাতের ব্যবস্থা কবুল করে নাও। মাওলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, মা বাবার গুনাহ মাফ করে দাও, যারা কবরবাসী আছে তাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা তওবা করছি, তওবা কবুল করো। আল্লাহ বাকি জীবনটা তোমার নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করো। জীবনে একটিবার হলেন সোনার মদিনার মুসাফির করো। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল থাকার তৌফিক দান করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।